বীরভূমের লাভপুরের সরকারি অর্থে নির্মিত দুটি যাত্রী প্রতীক্ষালয়, যা এখন শাসক দলের দলীয় কার্যালয়ে রূপান্তরিত হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লাভপুর বোলপুর রাজ্য সড়কের বিপ্রটিকুড়ি এলাকার তাঁতবান্দি বাসস্ট্যান্ড এবং বিপ্রটিকুড়ি বাসস্ট্যান্ডে। বিরোধী দল বিজেপির দাবি, যাত্রীদের সুবিধার্থে প্রায় 1 বছর আগে সরকারি তহবিল থেকে নির্মিত প্রতীক্ষালয় দুটিকে 1 জানুয়ারি 2026 তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ফিতে কেটে দলীয় অফিস হিসাবে উদ্বোধন করা হয়। এই নিয়ে লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী ও বিপ্রটিকুড়ি অঞ্চল সভাপতি শেখ ইসমাইলের বিরুদ্ধে বিডিওর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের যে দখলদারি সেটা এখনো বিদ্যমান। তার উদাহরণ তাঁতবান্দি বাস স্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেটা বিগত 6 মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে 1/1/2026 বিপ্রটিকুড়ির বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয়ই তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, অঞ্চল সভাপতি শেখ ইসমাইল, ব্যাকেটে মিঠু আর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী। এই 3 জন। আপনারা হয়তো জানেন না, বিপ্রটিকুড়ি অঞ্চলে এত সন্ত্রাসের বাতাবরণ, যেটা আমরা সন্দেশখালীতে শেখ শাহজাহানের নাম শুনেছি। বিপ্রটিকুড়ি অঞ্চলের ঠিক শেখ শাহজাহান হচ্ছে শেখ ইসমাইল। এই অভিযোগ প্রসঙ্গে তরুণ চক্রবর্তী বলেন, বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং তদন্ত হলেই সত্য প্রকাশ পাবে। বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে, আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব। এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে, দলও একটা সিদ্ধান্ত দেবে, সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাদের বিজেপির বক্তব্য যে প্রশাসন এবং দল মিলেমিশে তারা এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে, দলের তো ওদের এমনিতে পায়ের তলা মাটি নেই, একটা সংগঠনবিহীন প্রচার সর্বস্ব দল, তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে। এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নেই। এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন, প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে, তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো, এইটুকু। ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয়। একই সঙ্গে দলীয় স্তরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।